নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘিমে শাকের একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আমি এখানে ঘিমে শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে সজনা ডাঁটা আমি সব কেটে কুটে ছাড়িয়ে আমি আজকে গুছিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। আজকে আমি একটা নতুন উনুনে রান্না করব বন্ধুরা, ঘুটে দিয়ে। আপনারা দেখুন, আমি নিয়ে আসি উনুনটা। বন্ধুরা এই যে ঘুঁটেগুলো দেখুন কি বড় বড়, বাতাসা কি বড় বড় ঘুঁটে, এক একটা শাল পাতার মতো দাঁড়িয়ে। পাতাটা ধরিয়ে নিয়েছি আমি, এবার নিচে থেকে দিয়ে দেবো। উনুনটা ধরে গেছে। এটা একটা বালতি ছিল বন্ধুরা, বালতিটা কেটে আর মা উনুন করে দিই। এবার আমি কড়াটা বসি হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আলুটা ভেজে নেবো। এখান থেকে লঙ্কা লাগবে না। আলুটা ভাজা হচ্ছে, এর সঙ্গে এবার আমি ডাঁটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন ঘুঁটের উনুনটা জ্বলছে, একটা সরু কাঠ দিয়েছি আর তার সঙ্গে এই ঘুঁটে ভেঙে ভেঙে দিচ্ছি, কি সুন্দর জ্বলছে। আলু আর ডাঁটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ডিমের শাক দিয়ে ভালো করে আরও ভেজে নেব। ডিমের শাকটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি অল্প জল দেব। এবারে দেখুন বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন, ব্যাস এটাই দেবো। হলুদ দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো।
এবারে সেদ্ধ হবে। হয়ে গেছে বন্ধুরা, আর একটু রস আছে, একটু শুকনো শুকনো করে এটা আমি নামাবো। হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। যদি আমার এই ডিমের শাক আর ডাঁটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। পড়ছে বন্ধুরা, এই রকম একটু আধটু তেতো তরকারি খেতে ভালোও লাগে। গরমে শুধু তেতো আর টকের ডাল।